মানে অনেকগুলা ঘটনা আছে, অনেক মানে পুরো সময়টাই তো আসলে অসংখ্য স্মৃতির একটা ইয়ে আর কি। মানে অনেক ঘটনা আছে যেখানে ওই সময় মায়েদের সাথেও দেখা হয়েছে বা অনেক কমন ঘটনা আছে। কিন্তু যদি একটা ঘটনা বলতে বলেন তাহলে আমি বলবো যে ওই ঘটনাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই জন্য কারণ ওই মুহূর্তে যতখানি মানে কি বলবো মানে হতাশ বা যতখানি অসহায় আমি বোধ করেছিলাম ওটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। এটা হচ্ছে 18 তারিখে আমরা মূলত 27 নম্বরের সামনে ছিলাম। তো 17 তারিখে আমরা ক্যাম্পাস থেকে একটা গ্রুপ হয়ে যাই, জুলাই 17 তারিখে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাই। 15 তারিখে প্রথম আপনার আক্রমণটা হয়। 15 তারিখের ঘটনা, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আক্রমণটা হয়। 16 তারিখে হচ্ছে আমরা শহীদ মিনারের সামনে ইয়ে করলাম। সো 17 তারিখে মূলত হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হলো। 17 তারিখের পরে 18 তারিখ থেকে আন্দোলন বেসিক্যালি ক্যাম্পাস থেকে শিফট করলো। তো তখন একটা সাংগঠনিকভাবে আমাদের প্রতি ইনস্ট্রাকশন ছিল যে আমরা যেন যেখানে রাত্রে থাকছি তার নিকটস্থ যেই জায়গাটা সেখানে আন্দোলন করি। তো 17 তারিখ আমরা মূলত, আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি, আমি হচ্ছে ওই সময় মোহাম্মদপুর থেকে আস্তে আস্তে 27 নাম্বার পর্যন্ত আসতে পেরেছিলাম। তো 27 নাম্বারে এসে আমি ওখানে ছিলাম। ওখানে অনেক মানে স্কুল কলেজের ছাত্ররা প্রচুর পরিমাণে রাস্তায় নেমে আসছে। আমার নিজের স্কুল ছিল রেসিডেন্সিয়াল মডেল, তো রেসিডেন্সিয়ালের অনেক ছাত্র ওখানে আছে। ওইখানে থাকা অবস্থায় আমরা খবর পাই যে রেসিডেন্সিয়ালের একজন ছাত্র ফারহান ফাইয়াজ সে হচ্ছে মারা গেছে, তাকে শুট করে মেরে ফেলা হয়েছে। 17 তারিখ রাত্রেবেলা থেকে হচ্ছে 18 তারিখ বলতেছি, এটা 18 তারিখ রাত্রেবেলা হচ্ছে ইন্টারনেট চলে গেল। ওই সময় আমরা হচ্ছে মূলত ধানমন্ডিতে একটা বাসায়, আমাদেরই এক সহযোদ্ধার বাসা, পারিবারিক বাসা, সে বাসায় 7-8 জন আশ্রয় নিয়েছিলাম। এবং পরের দিন 19 তারিখ আমরা মূলত সারাদিন, শুক্রবার ছিল 19 তারিখ, আমরা সারাদিন হচ্ছে বন্দি অবস্থায় আছি। তো বিকালবেলা হঠাৎ করে আমরা ওইদিকে শুনতে পাচ্ছি যে হচ্ছে আমাদের কিছু মানে বড় ভাই বোন ক্যাম্পাসের, তারা হচ্ছে মিছিল করবে শুক্রবারে। তারা মিছিল করতে গেল এবং সেখানে আমাদের যে সাংবাদিক বন্ধু প্রিয় হচ্ছে ওই দিন মারা যায়। তো প্রিয়র মৃত্যুর খবর আমরা শুনছি ফোনে যে প্রিয় মারা গেছে, আরও অনেকে আহত হয়েছে। ওই সময় হঠাৎ করে সন্ধ্যার সময় একটা অদ্ভুত সাউন্ড হওয়া শুরু করলো আর কি। মানে আমরা এমন একটা রুমে যে আমরা দেখতে পাচ্ছি না বাইরে কি হচ্ছে। তো মর্টার ফায়ার জাতীয় কোনো হেভি গানের আওয়াজ যদি প্রচণ্ড স্পিডে হয় তাহলে ইনিশিয়ালি মনে হতে পারে যে এটা হচ্ছে কোনো বৃষ্টির শব্দ, মানে একদম মুষলধারে বৃষ্টির শব্দের সাথে কিছুটা সিমিলার। প্রথম 5-7 সেকেন্ড যখন শব্দটা হওয়া শুরু করলো আমরা ভাবছি যে এটা বোধহয় মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো তারপরেই প্রথম 5-7 সেকেন্ডের পরে যখন আর্তনাদের আওয়াজ শুরু হলো তখন আমরা বুঝতে পারলাম যে না, এটা মানে বৃষ্টির আওয়াজ না। তো আমাদের একজন কর্মী, একদম তখনও ফার্স্ট ইয়ারে, এখন সেকেন্ড ইয়ারে উঠছে, 23-24 সেশনে, ও না হঠাৎ করে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মানে পুরো ঘটনার ট্রমায়, মানে আমরা বুঝতে পারছি যে আমাদের পাশে মানুষ মেরে ফেলছে, আমরা কিছু করতে পারতেছি না। তো তখন মানে আমরা হচ্ছে ওকে সান্ত্বনা দিতেছি, মানে ওর আওয়াজ আটকানোর চেষ্টা করছে। কারণ যদি এমনি 7-8টা মানুষ একটা বাসার মধ্যে আসি, যদি একজন প্রতিবেশীও খালি বলে দেয় তাহলে ওখান থেকে আমাদের 7-8 জনকে তুলে নিয়ে যেতে পারে। সো ওকে আমরা ঠান্ডা করার চেষ্টা করতেছি, ওকে আমরা করার চেষ্টা করতেছি। তো ওই মুহূর্তটা যে অসহায়ত্ব, ওইটা আমরা পরের দিন ডিসাইড করছিলাম যে ভাই এর থেকে হচ্ছে আমরা মানে লাগলে গুলি খায় মরে যাই। গুলি খায় মরে গেলেও গুলি খাওয়ার মুহূর্তে এত অসহায় লাগবে না যে অসহায়ত্বটা এই মুহূর্তে ফিল হচ্ছে। সো এই অসহায়ত্বের ফিলিংটা নানান সময় রিকারিং ভাবে হয়েছে। কারণ আমরা তো আসলে বেসিক্যালি মানে কোনো অস্ত্রশস্ত্র ছাড়া একটা ফুল অন মিলিটারি পুলিশ, একটা রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে ফাইট করছি সবাই। তো আমার কাছে কোনো একটা স্মৃতি মনে আসলে, কোনো বিজয়ের আনন্দ, অমুক তমুক সবকিছুই হয়তো একসময় ধূসর হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তের যে ওই ট্রমাটা আমার জন্য হচ্ছে অভ্যুত্থানের সব থেকে সিগনিফিকেন্ট ঘটনা। এবং সম্ভবত যখন হতাশ লাগে, অত 1 বছরে তো নানান হতাশ হওয়ার মতো জিনিস হয়েছে, আমি ওই মুহূর্তটায় ফিরে যাই যে অ্যাটলিস্ট ওই মুহূর্তের মতো ট্রমাটাইজ তো আমি এই মুহূর্তে না। ওই মুহূর্তের চেয়ে খারাপ বা বাজে কোনো মুহূর্ত আমার জীবনে সম্ভবত আর আসেনি। তো আমাকে একটা স্মৃতি বলতে বললে আমি ওই 19 তারিখে ধানমন্ডি রয়েছে।